লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ আবুল কালাম। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, নুসরাত জাহান, উপজেলা নির্বাচন লাকসাম কুমিল্লা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, মোশাররফ হোসেন মশু, সাংগঠনিক সম্পাদক ড নুরুল্লাহ রায়হান, সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমদ, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক। আমাদের অনুভূতি বলতে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের শেষ ফসল আজকে আমরা যারা এই নমিনেশন পেপার সাবমিট করে আসলাম আমাদের জাতীয় বিএনপির পক্ষ থেকে কুমিল্লার লাকসাম আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আমার নেতা প্রতিনিধির সাথে নিয়ে তাদের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আজকে নির্বাচনের তফসিলের নিয়ম মেনে 5 জন নেতা নিয়ে আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছি। আমি আমার লাকসাম বাসীর কাছে দোয়া চাই এবং আগামী দিনে তারা শীর্ষ থেকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে যাতে তানেশীল বিজয়ী হয় এই আশা ব্যক্ত করছি। আমি আমার লাকসাম পাশাপাশি আমরা নির্বাচিত হলে লাকসাম চাহিদা মোতাবেক উন্নয়নের জোয়ার আছে। শুধু মনোরগঞ্জ থেকে আমরা শেষ করবো লাকসাম ইনশাল্লাহ আমাদের উন্নয়নের জোয়ার। পাশাপাশি আমাদের ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানের প্ল্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্ল্যান। আমরা নির্বাচিত হলে, আমরা সরকার গঠন করলে তারেক রহমানের প্ল্যান আমি আমার লাকসাম বাস্তবায়ন করব। তদ্রুপ সারা বাংলাদেশে ওনার সংসদীয় আসনে যারা আমরা সরকার গঠন করলে সারা বাংলাদেশে 300 আসনে ইউহ্যাভ প্ল্যান আমরা বাস্তবায়ন করবো। 300 এমপি মিলে সাধারণ জনগণের প্রতি আমি ভারতীয় মানুষের ভোট দিয়ে যাতে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছেন তাদের সেই প্রতীক বিজয় করে তারেক রহমানের হাতে আমরা লাকসাম জেলা আমাদের প্রাণীর দাম আর কুমিল্লাকে আমরা বিভাগ, কিন্তু আমরা কুমিল্লা জেলার অধীনে বর্তমানে আমাদের কুমিল্লাকে আমরা বিভাগ করব। লাকসাম আমাদের প্রাণের দাবি, আমাদের জেলা বহু আগে থেকে এই দাবি। আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসলে আমরা এটা বাস্তবায়ন করবো আর মনোহরগঞ্জকে আদর্শ উপজেলা হিসেবে আমরা ইনশাল্লাহ গঠিত করব এবং আদর্শ উপজেলার যত ধরনের সুযোগ সুবিধা থাকে মনোহরগঞ্জ উপজেলা অনেক বড়। হ্যাঁ, নমিনেশন তো অলরেডি দল থেকে নির্ধারণ হয়ে গেছে। এটা আমি দলের পক্ষ থেকে নমিনেশন দিয়েছি যারা এবং সবাই যারা নমিনেশন প্রত্যাশী ছিলেন অতীতে তারা সবাই কিন্তু আমার সাথে আনুগত্য প্রকাশ করেছেন, আমার সাথে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন। ইতিমধ্যে অনেকেই কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তার বাহিরে যদি কেউ যদি মনোনয়ন জমা দিয়ে থাকে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আমার ছেলেও আজকে জমা দিচ্ছে, এটা ওনার গণতান্ত্রিক অধিকার, আমি তো ওনাকে না করতে পারি। হ্যাঁ, তো সেই হিসাবে যদি কেউ জমা দিয়ে থাকে এটা তাদের ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রের অধিকার, নাগরিক হিসেবে। আচ্ছা, আমরা উঠান বৈঠকে দেখছি আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, এখন আপনি ভবিষ্যতে কেমন প্রতিশ্রুতি দিবেন? এই উঠান বৈঠকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করব। যদি পুনরাবৃত্তি করতে বলেন সেটা হলো তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ঘোষণা আই হ্যাভ এ প্ল্যান, ওনার প্ল্যান তো আমরা হলো জানি না, ওনার প্ল্যানকে আমরা অগ্রাধিকার দেব। তার আগে যদি আমার লাকসাম মনোহরগঞ্জবাসীর চাহিদা মোতাবেক যেটা আমরা করতে চাই, আমরা প্রায়োরিটি দিব, সেটা হলো ফ্যামিলি কার্ড। আমরা প্রত্যেকটা পরিবারে ফ্যামিলি কার্ড দিব, যে ফ্যামিলি কার্ডের বিনিময়ে
2 থেকে 2,500 টাকা সমপরিমাণ খাদ্য সামগ্রী কিনতে পারবে, অথবা ওনারা এই নগদ টাকা উত্তোলন করতে পারবে, অথবা ওষুধপত্র কিনতে পারবে। এটা এর বাহিরে আমাদের আছে কৃষি কার্ডের বিনিময়ে আমাদের কৃষক ভাইরা ন্যায্য মূল্যে কৃষি বীজ কিনতে পারবেন, কৃষি উপকরণ কিনতে পারবেন, এবং আমরা ওনাদেরকে বিনা পয়সায় আপনাদেরকে প্রশিক্ষণ দেব, যাতে ওনারা অধিক ফসল ফলিয়ে বাংলাদেশের খাদ্যাভাব দূর করতে পারে। এর বাহিরে আমাদের আছে শিক্ষা ব্যবস্থা, তারপরে আছে আমাদের রাস্তাঘাট, চিকিৎসা, এবং এই ডাকাতিয়া নদী, কার্জন খাল সহ বিভিন্ন নদী খাল উদ্ধার করে পানি প্রবাহ করা, এবং আমরা বৎসরে 5 কোটি গাছ লাগাবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে। তার মধ্যে লাকসাম মনোরঞ্জনের অংশীদার হিসেবে আমরাও এই সবুজায়নে অগ্রণী ভূমিকা রাখবো এই লাকসাম মনোহরগঞ্জে, এবং মনোহরগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। মনোহরগঞ্জে কোনো গার্লস স্কুল নাই, সেটা গার্লস স্কুল করবো। লাকসামে আমাদের ওমেন্স কলেজ নাই, আমরা ওমেন্স কলেজ করবো। আর যদি আমরা জেলা ইনশাল্লাহ আমরা করবো, জেলা করলে জেলার সুযোগ সুবিধাগুলো সবকিছু আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। যেমন বিশ্ববিদ্যালয় থাকবে, সরকারি হাসপাতাল থাকবে, পার্শ্ববর্তী হসপিটাল, এই সহ আরো যাবতীয় স্টেডিয়াম থাকবে, খেলাধুলা থেকে শুরু করে যত ধরনের চিকিৎসা থাকবে, যোগাযোগ ব্যবস্থা থাকবে। যা কিছু দরকার আমার এলাকার জনগণের চাহিদা মোতাবেক আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সবগুলো